আল্লাহকে। আল্লাহর পরিচয় আর পরিচিতি যখন মানুষের সামনে আসবে তখন কঠিন কাজ সহজ হয়ে যাবে, আর আল্লাহর পরিচিতি ভিতরে না থাকলে তখন কঠিন কাজ সহজ কাজ কঠিন মনে হবে। পরিচিতি কিরকম একটা উপমা দিচ্ছি। আপনারা 20 জানুয়ারিতে একজন শপথ নিয়েছে, ওথ নিয়েছে, ইংরেজিতে বলে ওথ নেওয়া। কি শপথ নিয়েছে? তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটা দেশ আছে যাকে বলা হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসএ, আমরা বাংলায় বলি আমেরিকা। আমেরিকার যিনি প্রেসিডেন্ট বর্তমানে হয়েছেন তার নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। উনি প্রেসিডেন্ট হওয়ার আগে একটা কথা বলেছিলেন পুরো বিশ্বের সামনে, আবার সেটাকে ব্লুপ্রিন্ট করে বিশ্বের সামনে তুলে ধরছেন। একটু মন দিয়ে শুনবেন, আল্লাহকে বুঝে আসবে। তিনি কি বলছেন? আইল মেক গাজা লাইক দ্য হেল। আমি গাজাকে জাহান্নাম বানিয়ে দেব। গাজা কি আমরা জানি, শুনেছি। ফিলিস্তিনের সেই অংশ যে অংশের মধ্যে মুসলমানরা বসবাস করে, ছোট্ট একটা অংশ, 100 কিলোমিটার, কেউ বলেছে 350 কিলোমিটার, কিন্তু যে অংশটা নিয়ে মূল গন্ডগোল হচ্ছে 100 কিলোমিটারের মতো। তার মধ্যে ওপারে বাইতুল মুকাদ্দাসও আছে। ওই অংশটাকে যারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তাদেরকে সম্বোধন করে বলছে যে আমরা মেরেছি তো অনেক, সরকারি হিসেবে 60,000, 60,000-এর থেকে বেশি, কিন্তু যদি সরকারি হিসেব ধরা হয় তার থেকে কমপক্ষে 3 গুণ বাড়িয়ে নিতে হবে। কচি কচি বাচ্চাদেরকে, মা বোনেদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে সব একদিক থেকে ধ্বংস করেছে। আর তারপরে সে আসার আগে এই প্রেসিডেন্ট কি দিচ্ছে? ধমকি দিচ্ছে, থ্রেট করছে যে যদি ইহুদি যে সমস্ত বন্দীদেরকে হামাসরা গ্রেফতার করে রেখেছে ওদেরকে না ছাড়ে তাহলে আমরা ওটাকে জাহান্নাম বানিয়ে দেব। একটু মন দিয়ে শুনবেন কথা, বেশ ভালো। এদিকে প্রেসিডেন্ট ইনি হলেন। আমেরিকার মধ্যে 50টা স্টেটস আছে, রাজ্য আছে, ওই জন্য বলা হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ। আমেরিকার জিডিপি কত? $20 ট্রিলিয়ন। ট্রিলিয়ন কত ও কতগুলো জিরো লাগে? যারা এমএসসি করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন। $20 ট্রিলিয়ন সেখানকার জিডিপি। তার একটা রাজ্য, তার নাম হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার জিডিপি শুধু $5 ট্রিলিয়ন। ভারতের জিডিপি হলো $3.5 ট্রিলিয়ন। পুরো ভারত এত বড় দেশ, এখানকার জিডিপি হলো $3.5 ট্রিলিয়ন। আর আমেরিকার ওই রাজ্যের জিডিপি হলো $5 ট্রিলিয়ন। এবারে খেয়াল করি, ওখানে কিছুদিন থেকে বৃষ্টি হয়নি, এক জায়গায় একটু আগুন ধরে গেছে। আগুন ধরেছে, সব জায়গায় ধরে, লেগে যায়। এবার আগুন নিভাতে হবে। আগুন নিভানোর কাজ শুরু হলো। উর্দুতে বলে মর্জ बढ़ता गया জু জু দাওয়া কি। যত পানি ঢালছে ওদিক থেকে আগুন আরো বাড়ছে, আর বাড়তে বাড়তে কোন পর্যন্ত পৌঁছলো? 30 জন তো সরকারি হিসেবে মরে গেছে, 30 জন মিসিং, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওর মধ্যে, ওই স্টেটের মধ্যে একটা দুনিয়ার সবচেয়ে দামি শহর, তার নাম হলো লস অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেল মানে হলো ফেরেশতা, আর লস মানে তাদের থাকার জায়গা, মানে সেখানে ফেরেশতারা থাকে। কিরকম ফেরেশতা শোনেন? ওই শহরে আছে হলিউড। হলিউড কি? যেমন আমাদের ভারতবর্ষে সিনেমা তৈরি হয় বলিউড বলে, বাংলার সিনেমা তৈরি হয় টলিউড বলে, ঠিক পুরো পৃথিবীতে নগ্নতা ছড়ানোর
নগ্নতার প্রচার প্রসারের পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের আছে তারা হলো হলিউডের লোকেরা। সেই শহরের মধ্যে হলিউড আছে, দুনিয়ার দামি শহর। আগুন লাগলো, ধরতে লাগলো, জ্বলতে লাগলো, লাস্টে মাথায় হাত যে আগুন কি করে লাগলো আর আমরা নিভাতে পারছি না কেন? আমেরিকার সর্বশক্তি দিয়েছে আগুন নিভানোর পিছনে। পাশে মেক্সিকো, সেখান থেকে লোক আসলো। ও পাশে কানাডা, সেখান থেকে লোক আসলো। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওদেরকে সাপোর্ট করলো। কিন্তু ততদিন আগুন কতটা ক্ষতি করেছে? ভারতীয় টাকায় 20 লক্ষ কোটি টাকা একদম ছাই হয়ে গেছে। 20 লক্ষ কোটি টাকা ছাই। একটু আগে কেউ বলছিল যে আমি গাজাকে জাহান্নাম বানাবো, কিন্তু কেউ করে দেখালেন যে তোর বাড়ির ভিতরে আমি জাহান্নাম বানিয়ে দেব, ক্ষমতা থাকে তাহলে তুই আগুন নিভিয়ে দেখা। তার নাম কি একবার জোরে বলেন, জোরে বলেন একবার। আল্লাহ হুয়া, তিনি হলেন আল্লাহ। যারা আল্লাহকে চিনতে পেরেছে তাদের জন্য কঠিন সহজ। যদি ওদের চোখ থাকে তো ওরা দেখে নিক যে তুমি নিজেকে ফিরাউন বলে দাবি করছো, নিজেকে পুরো পৃথিবীর মধ্যে এখন বর্তমানে এসে বলছে কি যে ফিলিস্তিনের মধ্যে যত মুসলমান আছে 23 লক্ষর আশপাশে তাদেরকে অন্যান্য জর্ডান আর মিশরের মধ্যে দিয়ে যাও, এটাকে আমি একটা পিকনিক প্লেস বানাবো। যেখানে আল্লাহ পাকের ঘর আছে, মুসলমানদের ঈমান যে ঘরের সঙ্গে, তার নাম হলো বাইতুল মুকদ্দাস। যেখান থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, যেখানে 3টে ধর্মের মূল পীঠস্থান বলা হয় ইসলাম, খ্রিস্টানিজম এবং ইহুদিজম, বা ইহুদিদেরও সেখানে মুবারক জায়গা, খ্রিস্টানদের মুবারক জায়গা, আর মুসলমানদের তো আছেই আছে। সেই জায়গাকে সেটাকে তারা আড্ডাখানা বানাবে বলছে। যদি চোখ থাকে তে দেখুক আল্লাহ বলে কেউ আছেন। যারা আল্লাহকে চিনেছেন তাদের জন্য সবকিছু উৎসর্গ করা সহ